আসসালামু আলাইকুম। মিনাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি শিম শুটকি এবং ভিডিও শেষে আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। রেসিপিটি বানানোর জন্য প্রয়োজনীয় সবজি হিসেবে লেগে যাচ্ছে দুটো মিডিয়াম সাইজের আলু, 500 গ্রাম শিম, একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এখানে সবজিগুলোকে ঠিক যেভাবে কেটেছি আপনারা ঠিক সেইভাবেই কেটে নেবেন। এরপর এখানে লেগে যাচ্ছে 3টে শুটকি মাছ এবং মাছগুলোকে ভালোভাবে কেটে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলোকে এবং এগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমরা এখানে শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকেই আছেন শুটকি মাছের গন্ধের কারণে শুটকি মাছ খেতে পছন্দ করেন না। শুটকি মাছের আষ্টে গন্ধটা কাটানোর জন্য এখানে আমরা ভেজে নিচ্ছি। এখানে আমাদের শুটকি মাছ ভাজা হয়ে গেছে। এরপর এই একই কড়ার মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো লালচে হয়ে গেলে এখানে আমরা ভেজে রাখা শুটকি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখানে এরপর দিয়ে দিচ্ছি সামান্য জল এবং খানিকটা নাড়াচাড়া করেই আমরা এখানে টমেটো দিয়ে দেব। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে 1 টেবিল স্পুন নুন ব্যবহার করেছি এবং তারপরেই আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। আমরা কিন্তু এখানে সমস্ত মশলা স্বাদ অনুযায়ী দিচ্ছি। এরপর এখানে চলে যাচ্ছে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। তো মশলাগুলো দেওয়ার পরে আমরা এখানে ভালোভাবে একটু নেড়ে নেব। এরপর 2 থেকে 3 বার সামান্য সামান্য জল দিয়ে সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নেব। এরপর এখানে 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে সামান্য নাড়িয়ে এখানে দিয়ে দেব আগে থেকেই কুচনো ধনেপাতা। সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা আলুগুলো দেওয়ার পর 2 থেকে 3 বার সামান্য সামান্য জল দিয়ে আবারও সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব শিমগুলো। আমি এখানে 500 গ্রাম শিম ব্যবহার করেছি। সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল। আবারও খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে আবারও দিয়ে দেব সামান্য জল। এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং একদম শেষে একটু বেশি পরিমাণে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শিম দিয়ে শুটকির রেসিপি। রান্নাটা অনেক সহজ এবং খেতে দারুণ মজাদার। ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও রেসিপিটা বানাবেন। আশা করি সকলেই খুব পছন্দ করবে। আপনাদের সঙ্গে এখানে একটা টিপস শেয়ার করি। প্রায়শই বাজার থেকে আমাদের মিষ্টি আলু বাড়িতে আসে। তো সেই মিষ্টি আলু 5 থেকে 10 মিনিট নুন জলে ভিজিয়ে রাখলে কিন্তু মিষ্টির পরিমাণটা অনেক কমে যায়। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।